প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় দিতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জানান, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য সেবায় মৌলিক পরিবর্তন ঘটবে জানান কমিশনের প্রধান অধ্যাপক একে আজাদ খান। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সিন্ডিকেট কিংবা অব্যবস্থাপনার কারণে মানুষ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম। চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান। ৩ ঘণ্টা পর লাইনচ্যুত বগি রেখে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেন। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সম্ভাব্য হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরে ২ মাসের জন্য খাদ্য মজুত করেছে দেশটি। বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি ছবিতে প্রণোদনার কারণে হলিউড এখন পতনের মুখে, দাবি তার। গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। টানা ৯ সপ্তাহ ধরে গাজায় খাদ্য সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। তীব্র নিন্দা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে গার্ড অব অনার পাওয়া ম্যাচে চেলসির কাছে ৩-১ গোলে হেরেছে লিভারপুল। এ নিয়ে টানা ৩ জয় পেল চেলসি। চ্যাম্পিয়নদের সম্মান জানায় ব্লুজরা।